গাজরের পরোটার সাথে বেগুন ভাজা আর টমেটোর চাটনি সকালের জলখাবার দারুণ জমে যাবে। তবে আমি গাজরের এই পরোটাটা যেভাবে করেছি তা আপনাদের কাছে শেয়ার করে নিচ্ছি। গাজরের পরোটা বানাতে নিয়েছি কোরানো গাজর। আমি 4টে মাঝারি সাইজের গাজরকে কুচিয়ে নিয়েছি। 3টে আলুকে সেদ্ধ করে কুড়িয়ে নিয়েছি। আর নিয়েছি ধনেপাতা, কাঁচা লঙ্কা কোচানো। আমি ঝালটা কম রাখার জন্য মাত্র একটা কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। আমি কাঁচা পেঁয়াজ, রসুন, আদা, টমেটো ব্যবহার না করে তৈরি করা গ্রেভি পেস্ট ব্যবহার করেছি। পেস্টটা আমি আগে থেকে বানিয়ে রেখেছিলাম। ওতে নুন হলুদ অ্যাড করা আছে, তাই ওগুলো আমি আর এক্সট্রা অ্যাড করলাম না। এবার বড় পাত্রে সবগুলোকে ঢেলে দিলাম। দিলাম 2টো ডিম ফাটিয়ে, ওগুলোর মধ্যে মিশিয়ে দিলাম। মিশিয়ে দিয়ে এবার ভালোভাবে মেখে নেবার পালা। সুন্দর করে মেখে নিতে হবে। এবার দিচ্ছি আটা। আমি গমের আটা ব্যবহার করেছি। আমি মোট 2 বাটি গমের আটা অর্থাৎ 250 গ্রামের মতো আটা ব্যবহার করব। এখানে বলে রাখা ভালো, আমি ময়দা ব্যবহার করিনি। আপনারা চাইলে ময়দাও ব্যবহার করতে পারেন। আটাটা দলে দলে খুব ভালোভাবে মেখে নিতে হবে। শক্ত করে মাখলে হবে না, একটু নরম রাখতে হবে। টেক্সচারটা এরকমই হবে। হাতে জড়িয়ে গেলে সামান্য একটু তেল দিয়ে নিতে হবে। আমি 6টা লেচি ভাগ করে নিয়েছি। একটা ছোট থালার উল্টো দিকে একটু আটা ছড়িয়ে লেচিটা চেপে চেপে রুটির মতো শেপ দিয়ে নেব। এবার ভাজার পালা। ফ্রাইং প্যানে অল্প তেল দিয়ে আমি এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। আমি সাদা তেল ব্যবহার করেছি। বলে রাখা ভালো, আপনারা বেলন চাকিতেও বেশি করে আটা দিয়ে রুটির শেপ দিয়ে নিতে পারেন। তবে সেক্ষেত্রে বেলন চাকি থেকে তুলতে হয়তো অসুবিধে হতে পারে, আমি ট্রাই করিনি। আমি এভাবেই অভ্যস্ত বলে করেছি। ফ্রাইং প্যানে একটা একটা দিয়ে আমি সবগুলোকে ভেজে নিলাম। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। নমস্কার, ভালো থাকবেন।